আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলের সম্মানিত দিনী ভাই বোনেরা, আমি আশা করি রব্বুল আলামিন আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। চলছে সফর মাস। এই সফর মাসের আজ প্রথম বৃহস্পতিবার আসরের সালাত আদায় করার পরে অন্তত দেখে দেখে হলেও যদি একটি ছোট্ট দোয়া মাত্র 10 বার পড়তে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার মনের নেক আশা পূরণ করে দেবেন। আমি জানি আপনাদেরকে আমলগুলো করার জন্য অনেক সময় বের করতে হয়, তাই অনুরোধ করছি ভিডিওটিতে আমি যেভাবে বলবো আপনারা চাইলে ভিডিওটি থেকেও আমলটি করতে পারবেন। ভিডিওটির মধ্যে আপনার আমলটিও হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি যখন পড়বো আপনারাও আমার সঙ্গে সঙ্গে পড়বেন। তাই অনুরোধ করছি অবশ্যই মাত্র 5-6 মিনিটের একটি ভিডিও, আশা করছি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে থাকবেন। সপ্তাহের গুরুত্বপূর্ণ একটি দিন বৃহস্পতিবার। জুমাবারের পূর্ববর্তী দিন হওয়ায় এটি জুমার দিনকে প্রস্তুত করে তোলে। এদিন রোজা রাখা, নেক আমল করা ও ইবাদত করার ফজিলত অপরিসীম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতি সোমবার ও বৃহস্পতিবার জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে শরিক করে না, তবে সেই ব্যক্তিকে ক্ষমা করা হয় না যার ভাই ও তার মধ্যে শত্রুতা বিদ্যমান। এরপর 3 বার বলা হয়, এ দুজনকে আপোষ বা মীমাংসা করার জন্য অবকাশ দাও বা ছেড়ে দাও। এটি সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোম ও বৃহস্পতিবার রোজা রাখার বিষয়টি প্রাধান্য দিতেন। ইবনে মাজার হাদিস। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সোম ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমল মহান আল্লাহর সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহর সামনে পেশ করা হোক, এটাই পছন্দ করি। এটিও সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস। আর রোজার রয়েছে অফুরন্ত সওয়াব। রোজার বিনিময় স্বয়ং আল্লাহ তাআলা দেবেন বলেও ঘোষণা করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, মানুষের প্রতিটি কাজ তার নিজের জন্য, কিন্তু রোজা এর ব্যতিক্রম। রোজা শুধুই আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সহিহ মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নাম তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া বৃহস্পতিবারের বরকতময় দিনটি ভালো কাজের এবং আল্লাহর সান্নিধ্য লাভের জন্য উপযুক্ত একটি সময়। এই দিনের ফজিলত উপলব্ধি করে দিনটি ভালোভাবে অতিবাহিত করা উচিত। আল্লাহ তাআলা তাই অবশ্যই মাঝে মধ্যে আমার সম্মানিত দিনী ভাই বোনদেরকে যেন এই তৌফিক দান করেন সোমবার বৃহস্পতিবার রোজা রেখে মাঝে মধ্যে আমল করার। বিশেষ করে যারা অভাবে আছেন, ঋণে আছেন, মনের নেক আশা পূরণের জন্য বিভিন্ন মাধ্যম, বিভিন্ন আমল করছেন, তারা যদি রোজা রেখে বৃহস্পতিবার দিনে রোজা রেখে আসরের সালাত আদায় করে নিয়ম মেনে ছোট্ট আমলটি করতে পারেন, রব্বুল আলামিন ইনশাআল্লাহ আপনার দোয়াও কবুল করবেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে এবং বিকেলবেলা আমার উপর 10 বার দরুদ পাঠ করবে, কিয়ামতের দিন সে আমার সুপারিশ দ্বারা সৌভাগ্যবান হবে। সুবহানাল্লাহ। তাই আমরা অন্তত দোয়াটি পড়ার আগে 10 বার দরুদ শরীফ পড়ে নিব। যে কোনো দরুদ পড়তে পারি, চাইলে শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে আপনারা গুনে গুনে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এভাবে গুনে গুনে অন্তত 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে আপনারা মনের নেক আশা পূরণের একটি ছোট্ট দোয়া অন্তত সম্ভব হলে 3 বার পড়ার চেষ্টা করবেন, দেখে দেখে হলেও। মানুষ আশা আকাঙ্ক্ষা নিয়ে বাঁচে। মনের আশা পূরণে কত কিছুই না করে থাকে মানুষ। অনেকে অনেক আমল করে থাকেন, কিন্তু মনের আশা পূরণে ইসমে আজম হলো উৎকৃষ্ট উপায়। ইসম শব্দের অর্থ নাম, আজম শব্দের অর্থ মহান বা শ্রেষ্ঠ। ইসমে আজম অর্থ হলো মহান শ্রেষ্ঠ নাম। আল্লাহ তাআলার অসংখ্য নামের মধ্যে কিছু নামকে ইসমে আজম বলা হয়েছে। এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করলে আল্লাহ তাআলা তা কবুল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সেই ইসমে আজমটি আমি আপনাদের জন্য দেখাই দিচ্ছি স্ক্রিনের মধ্যে। চাইলে দেখে দেখে সুন্দর করে আপনারা 3 বার অন্তত পড়তে পারেন, বা তারও বেশি পড়তে পারেন। কম করে হলেও অন্তত একবার তো পড়বেনই পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম। আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদ লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম।
আমি আবারও বলে দিচ্ছি যাতে করে আপনারা আমার সঙ্গে সঙ্গে 3 বার পড়তে পারেন। আমার সঙ্গে সঙ্গে পড়ুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নান বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া জাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে অন্তত 3 বার পাঠ করবেন। এই দোয়াটির অর্থই হচ্ছে, হে আল্লাহ, আমি তোমার কাছে প্রার্থনা করি, তুমি তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি দয়াশীল, তুমি আকাশসমূহ পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা। হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী। এই দোয়াটির ব্যাপারে হাদিসে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর সূত্রে বর্ণিত হয়েছে, তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বসা ছিলেন। এমন সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই দোয়াটি পাঠ করল। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ ব্যক্তি ইসমে আজমের দ্বারা দোয়া করেছে, যে নামে ডাকলে তিনি সাড়া দেন এবং যে নামে তার নিকট চাওয়া হলে তিনি দান করেন। আবু দাউদ শরীফের অধ্যায় 2 সালাতের অংশে বলা হয়েছে, অর্থাৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন যে এই দোয়ার মাধ্যমে যদি আল্লাহ তাআলার কাছে কোনো কিছু চাওয়া হয়, আল্লাহ তাআলা তাকে তা দিয়ে থাকেন। এই দোয়ার মাধ্যমে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিয়ে থাকেন। আপনার মনে যদি বিশ্বাস শতভাগ থাকে এবং আপনি যদি এই আমলটি, এই নিয়ম মেনে অন্তত 10 বার দরুদ পাঠ করে অন্তত 3 বার হোক বা 1 বার কম করে হলেও যদি পড়তে পারেন, আল্লাহ তাআলা ইনশাআল্লাহ আপনার মনে নেক আশাও পূরণ করে দেবেন। দুনিয়াতে অসংখ্য মানুষ আছেন যাদের কেউ নেই যে সাহায্য সহযোগিতা করবে, যেমন চাকরির ক্ষেত্রে হোক কিংবা বিপদে আপদে হোক কিংবা যে কোনো পরিস্থিতিতে একমাত্র রব্বুল আলামিন ছাড়া। তারা বেশি বেশি আল্লাহ তাআলার উপর ভরসা করে একটি নেক সন্তানের জন্য দোয়া চাইতে পারেন, আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করতে পারেন, আপনি উত্তম জীবনসঙ্গী, চাকরির জন্য কিংবা ভালো কোনো ব্যবসাপাতিতে যেন আল্লাহ তাআলা উন্নতি করেন, বরকত দান করেন, তার জন্য দোয়া করতে পারেন। আমরা সবসময় চেষ্টা করি 1 মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলটিতে আমি যতগুলো ভিডিওতে ভয়েস দিয়ে থাকি, সব ভিডিওতে আমি নিজ থেকে স্ক্রিপ্টের বাইরে কিছু জিনিস বলে থাকি। সেগুলো হলো যে আপনারা সব সময় নিয়ত করে আমল করবেন এবং নিয়মিত আমল করার চেষ্টা করবেন। যেই সময়গুলোতে রব্বুল আলামিন দোয়া কবুল করেন সেই সময়গুলোতে আমলগুলো করার চেষ্টা করবেন। আমি আশা করি আপনারা অবশ্যই আমাদের এই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির নতুন ভিডিও পাওয়ার জন্য হলেও যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ সর্বপ্রথম নতুন ভিডিওগুলো রিসার্চ করে স্ক্রিপ্ট লিখে আমি ভয়েস দিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি। অসংখ্য ইউটিউবে চ্যানেল আছে, ভিডিও আছে যেগুলো অন্যান্য মানুষের ভিডিও তৈরি করা ভিডিও হুবহু তৈরি করে থাকেন, যেগুলো থেকে আপনারা কোনো তথ্যই হয়তো বা পান না। তাই অনুরোধ করছি, সবার আগে নতুন ভিডিও পেতে, নতুন আমল পেতে অবশ্যই 1 মিনিট মাদ্রাসা চ্যানেলটির সঙ্গে থাকবেন। আর আমরা মন থেকে প্রত্যেক জুমার দিন আমাদের সম্মানিত সাবস্ক্রাইবারদের জন্য দোয়া করে থাকি। আপনি যদি একজন সাবস্ক্রাইবার না হয়ে থাকেন, অবশ্যই দোয়ায় অংশীদার হওয়ার জন্য হলেও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।